ব্যর্থতা কি? আমরা সবাই ব্যর্থতাকে ভয় পাই, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন ব্যর্থতা আসলে কি? ব্যর্থতা মানে কি শেষ হয়ে যাওয়া? ব্যর্থতা মানে কি আর কোনো পথ নেই? ব্যর্থতা মানে কি তুমি অযোগ্য? না, ব্যর্থতা মানে হল তুমি চেষ্টা করেছ। যে চেষ্টা করেনি সে তো ব্যর্থও হয়নি। যে মানুষ জীবনে কোনোদিন ব্যর্থ হয়নি সে আসলে কোনোদিন কোনো ঝুঁকি নেয়নি, কোনো স্বপ্ন দেখেনি, কোনো চেষ্টাই করেনি। তাহলে ব্যর্থ কে? সত্যিকারের ব্যর্থ সে যে ব্যর্থতার ভয়ে চেষ্টাই করেনি। আমি আপনাদের একটা কথা বলি, একটি শিশু যখন প্রথম হাঁটতে শেখে সে কতবার পড়ে যায়? 10 বার, 20 বার, হয়তো 100 বার। কিন্তু সেই শিশু কি বলে, আমি আর হাঁটব না, আমি ব্যর্থ? না, সে আবার উঠে দাঁড়ায়, আবার পড়ে, আবার ওঠে, এবং একদিন সে হাঁটতে শেখে, তারপর দৌড়ায়। কিন্তু সেই একই মানুষ যখন বড় হয়, একবার ব্যর্থ হলেই বলে, আমার দ্বারা হবে না, আমি পারব না। কি পরিবর্তন হল? শরীর বদলেছে? না, মানসিকতা বদলেছে। আর আজকে আমি ঠিক এই মানসিকতাটাই বদলাতে চাই। ইতিহাস কি বলে? আসুন একটু ইতিহাসের পাতা উল্টাই। পৃথিবীর সবচেয়ে সফল মানুষগুলো কি কখনো ব্যর্থ হয়নি? আব্রাহাম লিঙ্কন, তিনি আমেরিকার সবচেয়ে শ্রদ্ধেয় প্রেসিডেন্টদের একজন, কিন্তু তার জীবনটা দেখুন। 1831 সালে ব্যবসায় ব্যর্থ, 1832 সালে নির্বাচনে হেরে গেলেন, 1833 সালে আবার ব্যবসায় ব্যর্থ, 1835 সালে তার প্রিয়তমা মারা গেলেন, 1836 সালে মানসিক ভাঙন হল, 1838 সালে নির্বাচনে আবার হারলেন, 1843 সালে কংগ্রেস নির্বাচনে হারলেন, 1848 সালে আবার হারলেন, 1855 সালে সিনেট নির্বাচনে হারলেন, 1858 সালে আবারও হারলেন। 30 বছর ধরে বারবার হেরেছেন, ব্যর্থ হয়েছেন, ভেঙে পড়েছেন। কিন্তু 1860 সালে তিনি আমেরিকার প্রেসিডেন্ট হলেন এবং দাস প্রথা বিলুপ্ত করে ইতিহাসে অমর হয়ে গেলেন। আজকে পৃথিবী তাকে মনে রেখেছে তার 30 বছরের ব্যর্থতার জন্য নয়, তার একটি সাফল্যের জন্য। তাহলে কি সেই ব্যর্থতাগুলো অর্থহীন ছিল? না, সেগুলোই তাকে প্রস্তুত করেছিল। টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করতে গিয়ে 10,000 বার ব্যর্থ হয়েছিলেন। কেউ একজন তাকে বলেছিলেন, আপনি তো 10,000 বার ব্যর্থ হয়েছেন। এডিসন শান্তভাবে বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি 10,000টি উপায় আবিষ্কার করেছি যেগুলো কাজ করে না। এই হল মানসিকতার পার্থক্য। একজন মানুষ ব্যর্থতাকে দেখে পরাজয় হিসেবে, আরেকজন দেখে শিক্ষা হিসেবে। তুমি কোন দলে থাকতে চাও সেটা তোমার সিদ্ধান্ত। জে.কে. হাউলিং, হ্যারি পটারের লেখিকা, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় বইয়ের সিরিজ। কিন্তু জানেন কি, তিনি যখন হ্যারি পটার লিখেছিলেন তখন তিনি ছিলেন বেকার, একা মা, ছোট মেয়েকে নিয়ে একা থাকতেন। এতটাই গরিব ছিলেন যে সরকারি ভাতার উপর নির্ভর করতেন। তার বইটি 12টি প্রকাশনী প্রত্যাখ্যান করেছিল। 12 বার না, 12 বার দরজা বন্ধ। কিন্তু তিনি থামেননি। 13তম প্রকাশনী রাজি হল, আর তারপর হ্যারি পটার সিরিজ বিশ্বজুড়ে 500 মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে। তিনি হলেন বিলিয়নার। 2008 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তিনি বক্তৃতা দিয়ে বলেছিলেন, ব্যর্থতা ছিল আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক। এটা আমাকে চিনিয়ে দিয়েছিল আমি আসলে কে এবং আমার ভেতরে কতটুকু শক্তি আছে। কখনো কি ভেবেছ, আল্লাহ তোমাকে একটু দেরিতে দিচ্ছেন কেন? হয়তো তুমি এখনো প্রস্তুত নও, হয়তো আরও শেখার আছে, হয়তো আল্লাহ তোমার জন্য এর চেয়েও বড় কিছু রেখে দিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। লক্ষ্য করো, আল্লাহ 2 বার বলেছেন, কারণ তিনি চান আমরা যেন এই কথাটা কখনো ভুলে না যাই।